এই ডাইনি, এই মানুষরূপী যে ডাইনি যে সব কথা বলে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওর গলাই শুনতে চায় না। ওই যে আওয়ামী সমর্থক কিছু রয়েছে, কুলাঙ্গারের দল বাংলাদেশে, যারা ফ্যাসিজমের শুধু না মাফিয়া গোষ্ঠীর প্রতি তাদের যে আনুগত্য, তারা জানে না, বোঝে না যে আজকে যখন শেখ হাসিনা এই ডাইনি কথা বলছিল, ঠিক ওই সময় আমি গণভবনের সামনে দিয়ে আমি বাসায় ফিরছিলাম এবং অবাক হয়ে গেলাম, হাজার হাজার মানুষ এবং সাধারণ মানুষ তারা গণভবনের গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য কত ব্যাকুল, কত মানুষ বলছে যে আজকে যখন প্রধানমন্ত্রী এটা ওপেন করলো, তাহলে আজকে না কেন, আমাদের যে খত রয়েছে, আমরা যদি আজকেই না যেতে পারি তাহলে কি লাভ। অনেক দূর ডিস্ট্রিক্ট থেকে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছুটে এসেছে এবং গণভবনের চারদিকে যে রাস্তা, এই পাশে ওই পাশে সমস্ত জায়গা জনাকীর্ণ হয়েছিল। পরে আমি রাত্রের নিউজে দেখলাম যে মানুষ কিন্তু গেট ঠেলে ঢুকে গিয়েছে আত্মীয় স্বজনরা, এবং তাদের আচরণ ছিল অত্যন্ত ভদ্রচিত। তাদের অনেকে সাক্ষাৎকারে কেঁদে ফেলেছে, মহিলারা, মা, এবং তারা বলল যে এই যন্ত্রণা আমরা ছাড়া আর কারা বুঝতে পারবে। তারা বলছে আমরা এখানে যা যা রয়েছে এই স্মৃতি জাদুঘরে, এর চেয়ে আরো অনেক বেশি থাকা উচিত ছিল, আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছি। সুতরাং এই যে হাসিনা যে আজকে কি একটা মানবরূপী শয়তান, তার মধ্যে কোনো অনুশোচনা নেই, একই মিথ্যাচার, একই মানুষ এরকম হতে পারে কিভাবে, আমার তো অবাক লাগে। আমি বিংশ শতাব্দীর অনেক ফ্যাসিস্ট জার্মান জেনারেলস, তাদের বিচার প্রক্রিয়া পড়েছি, দেখেছি, নিউরেমবার্গ ট্রায়ালস এর পড়েছি, সেখানেও কিন্তু এর মতো এত মিথ্যাচার, এত ব্যভিচারী মহিলা কখনো দেখা যায়নি। আর ঠিক ইকুয়ালি মানে চরিত্রহীন হচ্ছে সমর্থকরা। এই যে এমনকি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কুলাঙ্গার শিক্ষক যারা সিগনেচার ক্যাম্পেইন করে তার দেশে ফেরার দাবি করেছে, এদের বিচার করা উচিত। জনগণ দাবি করবে এদের বিচার করতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে আমাদের দেশে যে ছড়িয়ে রয়েছে যারা বিবেকবান মানুষ, তারা কখনো এটা ছেড়ে দেবে না। হাসিনা এখন আমাদের যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে, স্পষ্ট তারা অবস্থান ব্যক্ত করেছে যে তাকে অবশ্যই, অ্যাটর্নি জেনারেল এটা বলেছে যে ঢাকায় ফেরার সাথে সাথেই তাকে শি উইল বি টেকেন ইন আন্ডার অ্যারেস্ট, এবং তাকে একেবারে যে বলা হয়েছে যে যেই সেলে তারা রাখার কথা, কন্ডেম সেল, সেখানে তাকে তার অবস্থান নিতে হবে। সে অ্যাপিল করতে পারে, আবার তার নানা রকমের যে ফাঁক ফোকর রয়েছে আপনার বিচারের প্রক্রিয়ায়, সেগুলো সে ব্যবহার করতে পারবে। কিন্তু আমি আপনাকে একটা কথা নিশ্চিত ভাবে আশ্বাস দিচ্ছি যে বাংলাদেশে এই যে স্মৃতি জাদুঘরটা খুলে দেয়া হয়েছে, এটা কিন্তু অনেক স্মৃতি নিয়ে আসবে। এই জাদুঘরটা, গণভবনকে জাদুঘরে কনভার্ট করাটা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডিসিশন আমি মনে করি। মানুষ যখন চিন্তা করে এবং দেখে কি হয়েছিল, একটা বিবেকবান মানুষের কাছে অশ্রু সংবরণ করা খুব কঠিন। এমনকি যারা ক্ষমতাধররা রয়েছে, তারাও এখন